একটি গ্রাম ছিল আমাদের পুরাতন গ্রাম। তো সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে যে ইমানি পরীক্ষা, যে অভাবগ্রস্ত অবস্থায় ইবাদত করা, এটা আরো মনে হচ্ছে বেশি ইমানি পরীক্ষা। আমাদের এই পুরাপুরি গ্রামের শুধু ইমাম সাহেবের না, যাদের অনেক জমি জমা ছিল, অনেক ব্যবসার কোনো খবরই ছিল না, সবাই কিন্তু আমরা অভাবগ্রস্ত ছিলাম। ওই অনেকে ভাদ্র মাসে আশ্বিন মাসে খাবার পাইতো না। তো ইমাম সাহেব আমার কথা খেয়াল আছে যে উনি ওই কাউনের ভাড়ে করে, এই যে কাঁধে করে নিয়ে আসতো ধান, গম, কাম এবং পলিস্টার গেঞ্জি একটা বড় অবস্থা ছিল, সেগুলো এই মাথার কাম পায়ে ফেলে তারপরে এখানে আসে ইমামতি করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আবার বাড়ি গিয়ে দেখা যায় এরকম মেসেজ ছিল যে ওনার ছেলে সন্তানকে খাওয়াবে, সে কিন্তু খাওয়ার মজুদ নাই। তাই এত বড় কঠিন পরীক্ষা, অর্থনৈতিক ফ্যামিলিগত ভাবে এত কঠিন পরীক্ষার মধ্যে যে উনি আমাদের ইমামতি করেছেন আমলের সহিত, সেই জন্য আসলে আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করবো, ওনার পরিবারের জন্য দোয়া করবো। উনি আমার, বিশেষ করে আমার বাবার, যদিও সমবয়সী না, কিন্তু আমার বাবার সাথে বন্ধুর মতো সম্পর্ক ছিল। আমাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে যদি কোনো বিষয় থাকতো, ওনাকে ডাকে একটু পরামর্শ করতো, ইমাম সাহেবকে ডাকে একটু পরামর্শ করি কি করা যাবে। তো যাক, ইমাম সাহেবের এই 40 বছরের সুনাম বা ওনার যে কর্ম করলে অনেক সময় লেগে যাবে। আমরা হয়তো অনেকে কাজে সামনে যে ঈদের পরের দিন অনেকে কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারি। তো ইমাম সাহেব বিষয়ে শুধু বলবো যে অত্যন্ত ভালো মানুষ ছিল। এত এই 40 বছর নিঃস্বার্থভাবে, তখন তো এরকম বেতনে তো ছিল না, নিঃস্বার্থভাবে উনি ইমামতি করেছেন। আমরা সবাই ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যাতে বাকি দিনগুলো ইসলামের শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। ওনার পরিবারের যে সদস্যরা আছে, ছেলেপেলেরা আছে, তারাও মোটামুটি ধার্মিক, তাদেরকে যাতে আল্লাহ পাক সুসম্মানের সহিত বেঁচে দুনিয়াতে রাখেন। আর ইমাম সাহেবকে বলবো যে আপনি আমাদের জন্য, আসলে আমরা একসাথে 40 বছর আপনার অধীনস্থে, আপনার নেতৃত্বে ছিলাম, নামাজ মসজিদে ছিলাম। আমাদের কোনো কর্মকাণ্ডে কথাবার্তা আপনি যদি আঘাত পেয়ে থাকেন, আমাদের সবাইকে এই জামাতবাসীকে মাফ করে দেবেন। আর আমাদের জন্য আপনি দোয়া করবেন। আমরা এই জামাতবাসী যাতে সুশৃঙ্খলভাবে সবাই সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ রেখে আমাদের এই জামাতটি সুন্দর করে, যেই খতিব থাকবে, যেই ইমাম থাকবে, তার সে যাতে পরিচালিত করতে পারে, তার নেতৃত্বটাকে আমরা এই 5 ওয়াক্তের নামাজের সহিত ভালোভাবে মেনে চলতে পারি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই জামাতবাসীর কোন কর্মকাণ্ডে যদি আপনার কাছে মনে হয় যে কোন ত্রুটি দেখা যাচ্ছে, আপনি আমাদেরকে ম্যানেজিং কমিটির মাধ্যমে একটু পরামর্শ দিবেন। আমাদের কিভাবে আরো ভালো এই মসজিদের উন্নয়নমূলক কাজ করে দেয়, আপনি আমাদের একজন এই এলাকার অভিভাবক হিসাবে, সাবেক ইমাম হিসাবে আপনি আমাদেরকে সবসময় পরামর্শ দিবেন। আপনি সত্যিকারে অনেক ভালো মানুষ ছিলেন। আমাদের এলাকার একজন শুধু ইমাম ছিলেন না, আমাদের এলাকার একজন ইসলামিক অভিভাবক ছিলেন। আপনার জন্য দোয়া করবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন। সেই সাথে খতিব সাহেব তো আসেনি এখনো, তো খতিব সাহেব আমাদের ভাগিনা হবে। আমাদের এই খতিব সাহেবের জন্য উনি যেখানেই যান আমরা তার শুভকামনা করবো। ওনার পরিবারের জন্য দোয়া থাকলো, ওনার জন্য দোয়া থাকলো। আর আমাদের যে নতুন যে খতিব সাহেব এবং ইমাম সাহেব, তাদের জন্য অনেক শুভকামনা থাকলো, দোয়া থাকলো। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবো, সেই প্রার্থনা রেখে আজকে সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।